আসসালামু আলাইকুম। আজকে আমার মক্কার দ্বিতীয় দিন। রাত 12:30 পৌনে 1টার দিকে আমি হোটেল থেকে বের হয়ে গেলাম এবং আমার হোটেল থেকে 8 থেকে 10 মিনিটের রাস্তা। সেই রাস্তাটুকু হেঁটে যাচ্ছি আমি সেই হারাম শরীফের দিকে। সেইটাই আপনারা দেখতে পাচ্ছেন। আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এখন দেখছেন রাতের বেলার ওয়াচ টাওয়ার এবং ওয়াচ টাওয়ারটাকে লক্ষ্য করেই হারাম শরীফটাতে যাওয়া খুব সহজ। সেইভাবেই আমি হেঁটে যাচ্ছি। ওয়াচ টাওয়ারটা আমার সামনের দিকে আছে, সেটা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। হারাম শরীফের আগে ওই যে সাইডে যেটা দেখতে পাচ্ছেন টিন শেড, সেটা হচ্ছে নামাজের জায়গা এবং লোকজন যারা হজ করতে আসে সারাক্ষণে আশেপাশে থাকেন এবং সারা দিনের বেলা ওইখানে অনেক লোকজনকে দেখে শুয়ে বসে থাকে, ইবাদত করে। আর যখন নামাজের সময় হয় সেখানে জামাতে, সেই হারাম শরীফের সাথে যেই জামাত হয় সেই জামাতে আশেপাশে রাস্তা ঘাট সবগুলোতে সব জায়গাতেই লোকজন দাঁড়িয়ে যায় এবং নামাজের শরিক হয়। এখন রাতের বেলায় সেই জন্য দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো একটু ফাঁকা। অবশ্যই রাস্তায় গাড়ি সহজে ঢুকতে দেওয়া হয় না, লোকজন হেঁটেই যায়। আর প্রচুর লোকজন সামনের দিকে গিয়ে দেখছি আছে। এখানে আসলে রাতের বেলায় আরও বেশি লোকজনের আনাগোনা হয়, কারণ তখন ঠান্ডা থাকে আর দিনের বেলা প্রচণ্ড গরম থাকার কারণে লোকজন ইবাদত যারা করে বাহিরের দেশ থেকে যারা যায় তারা বের হয়, কিন্তু সেই দেশের লোকজন প্রয়োজন ছাড়া বা কোনো কাজ ছাড়া, ইমার্জেন্সি কাজ ছাড়া তারা দিনের বেলা বের হয় কম, বাসায় থাকে। সন্ধ্যার পরে রাতের বেলায় তারা বের হয়। রাত্রে ওদের দিন আর দিনটা রাতের মতো। এই জিনিসটি আমি মক্কা মদিনা দুই জায়গায় দেখতে পেয়েছি। তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমি হারাম শরীফের সামনে এসেছি। এদিক দিয়ে আমি সেই তাওয়াফের জায়গায় সেই আল্লাহর ঘরের ওইখানে চলে যাব এবং তাওয়াফ করব। আমার হাজবেন্ড এবং বাচ্চারা ঘুমাচ্ছে, আমি একা এসেছি। হোটেল যেহেতু আমার কাছাকাছি সেই জন্য এসেছি। আরেকটা বিশেষ সুবিধা মহিলাদের জন্য, মহিলারা
যে কোনো পোশাকে মাথায় হিজাব থাকলে তারা ঢুকতে পারে হারাম শরীফের মধ্যে। আর পুরুষদের এহরামের কাপড় ছাড়া অ্যালাউ করা হয় না, ঢুকতে দেওয়া হয় না। যার কারণে আমি সবসময় আসলে ডাইরেক্ট হারাম শরীফের ভিতরে ঢুকে কখনো আমি তাওয়াফ করেছি, কখনো ওইখানে নামাজ পড়েছি। আমি সময়টা আমি কাজে লাগানোর চেষ্টা করেছি, আল্লাহ যেন কবুল করে। আজকেও আমি তাওয়াফ করব। সেই কোনো জীবিত লোকের জন্য তাওয়াফ করতে হয়, আর মৃতদের জন্য উমরা হজ করতে হয়। উমরা হজ করতে হলে আমার যেতে হতো সেই আয়েশা মসজিদ, এবং সেইখান থেকে এহরাম নামাজ পড়ে নিয়ত করে এহরাম বেঁধে আসতে হতো। আমি যেহেতু আজকে আমি উমরা করছি না, আজকে আমি জাস্ট তাওয়াফ করব। এবং আগের দিন আমি উমরা করেছি, তখন আমি আমার কাজটুকু করেছি, কোনো কিছু দেখতে পারিনি ঠিকভাবে। আজকে আমি সব কিছু সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখব, এবং আমি চেষ্টা করব আমার ইবাদতটুকু করার। আল্লাহ যেন আমাকে কবুল করে, আমিন। তাহলে আপনারা আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। وأفواجا من مخرج يا من استجاب لأبغض خلقه. الله أكبر. بسم الله الله أكبر. بسم الله الله أكبر. تعال الشوط السابع صلوات. اللهم صل على محمد. اللهم إني أسألك الخير كله এহরামের এই সাইডটাকে মাকামে ইব্রাহিম বলা হয়, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের যেই পাথরের উপর দাঁড়িয়ে সেই আল্লাহর ঘরটা নির্মাণ করেছিলেন, সেই পাথরটা এখানে রাখা আছে। সেই পাথরটাই আমি চেষ্টা করেছি দেখানো, কিন্তু ঠিকভাবে দেখা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, আজকে আমি সব কিছু খুব কাছে থেকে দেখতে পেরেছি। তা আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন।
করার পর এখন চলে যাচ্ছি সাফা মারোয়ার দিকে। সেই সাফা মারোয়ার সেই রাস্তাটুকুই আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে গিয়ে আমি সেই সাফা মারোয়ার পাহাড়টুকু আপনাদের সাথে দেখাবো এবং শেয়ার করব। আসলে লোকজন সাই করছে, আমি আজকে সাই করব না, যেহেতু আমি শুধু তাওয়াফ করেছি। সেই দেখতে পাচ্ছেন সাফা মারোয়ার পাহাড়টা এখন একটা কাজ দিয়ে ঘেরা এবং সুন্দরভাবে সুরক্ষিত করা আছে। সেই পাহাড়ের কিছু অবশিষ্ট অংশ দেখা যাচ্ছে, আর বাকি রাস্তাটুকু লোকজনের সুবিধার জন্যে খুব সুন্দর মসৃণভাবে সাফা মারোয়াটা সৌদি আরব সরকার, সৌদি সরকার করে দিয়েছেন, যেন হাজিগণদের কোনো সমস্যা না হয়। সেই সাফা মারোয়াটুকুই দেখছেন, আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। সাফা মারোয়ার পর দ্বিতীয় তলায় উঠেছি, সেখান থেকে ভিডিওটা করছি। এখান থেকে সেই হারাম শরীফটা কেমন দেখা যাচ্ছে উপর থেকে, সেই ভিডিওগুলোই করছি। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এখন তাহাজ্জুদের সময় চলছে, লোকজন তাহাজ্জুদ নামাজ পড়ছে, আমিও পড়েছি। মহিলাদের আলাদা একটা জায়গা আছে। এখন ফজরের টাইম হবে, সেই ফজরের আজানটাই আপনারা শুনতে পাবেন এবং আপনাদের সাথে শেয়ার করছি। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول حي على الصلاة يلا عجيه جلا حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا
ফজরের আজান শেষ হওয়ার পর আমি সেই মহিলাদের যে নামাজের জায়গা, সেই নামাজের জায়গায় চলে যাচ্ছি এবং সেইখানে আমি অবস্থান করব এবং সেইখান থেকে আমি ফজরের নামাজ আদায় করব। আর এখানে যেটা হয়, ফজরের আজানের পর নামাজের পর প্রত্যেকবারই জানাজার নামাজ হয় এবং বিভিন্ন ওয়াক্তের নামাজের পর জানাজার নামাজ হয়, সেইগুলোতেও শরিক হতে হয় এবং আলহামদুলিল্লাহ আমি সেই জানাজায় শরিক হয়েছি। তাহলে এখন নামাজের পর, ফজরের নামাজের পর আপনাদের সাথে আবার আমি কথা বলবো। তাহলে আজকের মতো আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। ফজরের নামাজ শেষ হলো। এখন আমি বের হওয়ার জন্য নিচের নিচতলায় নেমে গেলাম এবং সেইখান থেকে আবার কিছুক্ষণ ভিডিও করলাম। আসলে খুব ভিড়, এক গেট দিয়ে লোকজন ঢুকে আর নামাজের পর আরেক গেট দিয়ে বের করা হয়। আসলে আমি প্রথম দিনের মতো একা গিয়েছি, আমার কাছে বের হওয়ার পর একটু এলোমেলো লাগছিল। তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমি এখন বের হয়ে গেছি হারাম শরীফ থেকে। বের হয়ে সেই সকালে আসলে দৃশ্যটা দেখছি। সকালে ওয়াচ টাওয়ারটা দেখতে অন্যরকম লাগছে। আর একটা প্রবলেম, রাতে যখন আসছি ওয়াচ টাওয়ারটা যেহেতু আলোকিত ছিল, দেখে চলে আসছি হোটেল থেকে। এখন আমি হোটেলের রাস্তাটা কিভাবে যাব সেটা আমি ঠিক বুঝতে পারছি না, যার কারণে একটু ঘোরাঘুরি করেছি, আমি ঠিকভাবে যেতে পারছি না। পরে আমি আমার হাজব্যান্ডকে ফোন করলে সে এসে পরে আমাকে এখান থেকে পিক আপ করে নিয়ে যায়। ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন, ওয়াচ টাওয়ারের পাশ দিয়ে আবু জাহাল আহমেদ যে বাড়ি, সেই বাড়িগুলোতে টয়লেট করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মস্থান, সেই জন্মস্থানের সেই জায়গাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। তো সেই বাড়িটা আগের মতনই, সেখানে একটা বিল্ডিং করে রেখেছে। এটা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন হলুদ বিল্ডিং। এইটা হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মস্থান বাড়ি, সেই বাড়িটাতে ওইরকম একটা বিল্ডিং করে রাখা হয়েছে। তারপরে আছে লস অ্যান্ড ফাউন্ডেশনের সেই বিল্ডিংটা। তারপরেই বড় একটি বিল্ডিং আছে, স্থাপনা আছে, সেটাই হচ্ছে এখনকার যে সৌদি বাদশা, সেই বাদশার বাড়ি। উনি যদি সেই মক্কায় আসে তখন সেই বাড়িতে নাকি উনি সেখানে বসবাস করেন। তার সবগুলো ঠিকভাবে আসছে না, কারণ আমি ওয়েট করছিলাম আমার হাজব্যান্ড আসার জন্যে।
তার ফাঁকে একটু ভিডিও করছিলাম, আর খুব ভালো লাগছিল। আসলে সকালের ওয়েদারটা এত সুন্দর, এত মনোরম যে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে সেই কবুতরগুলো, খাবার দিলে এরা যাকে যাকে উড়ে উড়ে আসে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই আবু জালামের বাড়িটা, যে বাড়িতে টয়লেট করা হয়েছে। শেষ পর্যন্ত আমার হাজব্যান্ড এসে আমাকে পিক আপ করলো, হোটেলের দিকে চলে যাচ্ছি। তাহলে আপনাদেরকে আবারও প্রীতি ও শুভেচ্ছা দিচ্ছি। আমার সঙ্গী থাকুন এবং দেখতে থাকুন। আগামী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।